অন্ধকার কুঁড়েঘরের রহস্য। সেদিন ছিল ঝিরিঝিরি বৃষ্টি, আর বিকেলের হালকা আলোয় চারদিক কেমন যেন ধূসর দেখাচ্ছিল। আমি আর অর্ক অনেক দিন পর গ্রামে এসেছি, আমাদের পুরনো দাদুর বাড়ি। বাড়িটা বেশ পুরনো, চারিদিকে গাছপালা আর একটা চাপা স্যাঁতসেঁতে গন্ধ। গ্রামের লোকজনেরা এই বাড়িটাকে নিয়ে অনেক অদ্ভুত কথা বলতো। গভীর রাতে নাকি এখানে কান্নার আওয়াজ শোনা যায়, আর কারা যেন বাড়ির পেছনের কুঁয়ে ঘরে একটা ছাড়া মূর্তি দেখেছে। আমরা অবশ্য এইসব কথায় কান দিইনি, স্রেফ গুজব ভেবে উড়িয়ে দিয়েছিলাম। সন্ধে নামতে নামতেই লোডশেডিং হলো। দাদু অবশ্য আগে থেকেই দুটো মোমবাতি আর একটা লণ্ঠন বের করে রেখেছিলেন। লণ্ঠনের আলোয় বাড়ির ভেতরটা আরও রহস্যময় লাগছিল। অর্ক হঠাৎ বলল, চল না রে, পিছনের কুঁড়েঘরটা দেখে আসি। সবাই এত বলে যখন, একবার দেখাই যাক। আমার একটু ইতস্তত লাগলেও অর্কের জেদের কাছে হার মানলাম। দাদু ঘুমিয়ে পড়েছিলেন। আমরা চুপি চুপি বাড়ির পেছনের দিকে গেলাম। কুঁড়েঘরটা আগাছায় ভরা, লোহার কবাটগুলো মরিচা পড়ে ক্ষয় হয়ে গেছে। কবাটের ফাঁক দিয়ে কেমন যেন একটা পচা গন্ধ ভেসে আসছিল। অর্ক কবাটে হাত দিতেই কচর কচর করে শব্দ হলো, আর একটা বাদুড় চি চি করতে করতে উড়ে গেল। ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। অর্ক তার মোবাইল থেকে ফ্ল্যাশ লাইট চালল। ধুলোর আস্তরণে মোড়া একটা কাঠের সিন্দুক আর এক কোণে কিছু ছেঁড়া কাঁথা। হঠাৎই অর্কের চোখ গেল সিন্দুকের পাশে রাখা একটা পুরনো পুতুলের দিকে। পুতুলটা কাদামাটি দিয়ে তৈরি, চোখগুলো গর্তের মতো ফাঁকা, যেন কিছু একটা দেখছে। অর্ক পুতুলটা তুলতে যেতেই একটা ঠান্ডা হাওয়া এসে আমাদের গা ছুঁয়ে গেল। মনে হলো যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। অর্ক থমকে গেল। পুতুলটার দিকে তাকিয়ে দেখলাম তার ফাঁকা চোখগুলো যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ অর্ক চিৎকার করে উঠল, আমার হাত, আমার হাত! ওর হাতের দিকে তাকিয়ে দেখলাম পুতুলটার একটা সরু শিকড়ের মতো অংশ ওর হাতের চামড়ায় গেঁথে যাচ্ছে। শিকড়টা ধীরে ধীরে লম্বা হচ্ছে আর অর্কের চামড়ার গভীরে ঢুকে যাচ্ছে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়লাম। অর্ক যন্ত্রণায় ছটপট করছে, আর পুতুলটা তার হাত থেকে কিছুতেই খুলছে না। আমি ঝাঁপিয়ে পড়ে পুতুলটাকে টানতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হচ্ছিল পুতুলটা যেন জীবন্ত হয়ে উঠেছে। অর্কের চোখগুলো রক্তবর্ণ হয়ে গেল, আর ওর শরীর কাঁপতে শুরু করলো। ওর মুখ দিয়ে অস্ফুট গোঙানির আওয়াজ বেরোচ্ছিল। হঠাৎই বিদ্যুতের ঝলকানিতে চারদিক আলোকিত হয়ে উঠল। দেখলাম অর্কের হাত থেকে পুতুলিয়া পড়ে গেছে, আর পুতুলের ফাঁকা চোখ দিয়ে টপ টপ করে কালো তরল পড়ছে। অর্কের দিকে তাকিয়ে আমি শিউরে উঠলাম। ওর হাতের যেখানটায় শিকড়টা ঢুকেছিল সেখানটা কালো হয়ে গেছে, যেন চামড়ার নিচে কিছু একটা নড়াচড়া করছে। অর্ক ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো চেনা অভিব্যক্তি ছিল না, শুধু একটা চাপা ভয় আর শূন্যতা। বৃষ্টি নামল মুষলধারে। আমরা দ্রুত ঘরে ফিরে এলাম। দাদু উঠে পড়েছিলেন। অর্কের অবস্থা দেখে দাদু আতঙ্কে স্থির হয়ে গেলেন। দাদু শুধু একটা কথাই বললেন, ওই কুঁড়ে ঘরে যেই প্রবেশ করে তার ভেতরে ওই অপশক্তি ঢুকে যায়, সে আর সে থাকে না। পরের দিন সকালে অর্ক স্বাভাবিক হয়ে গেল, কিন্তু তার চোখের সেই শূন্যতা আর ভয়টা কাটল না। সে আগের মতোই কথা বলছে, হাসছে, কিন্তু তার মধ্যে যেন কিছু একটা বদলে গেছে। মাঝে মাঝেই অর্ক অন্যমনস্ক হয়ে যায়, আর তার চোখ দুটো যেন অন্য কোনো কিছুর দিকে তাকিয়ে থাকে। একদিন রাতে আমি ঘুম থেকে উঠে দেখি অর্ক বিছানায় নেই। আমি খুঁজতে খুঁজতে দাদুর ঘরের দিকে যাই। দরজাটা ভেজানো ছিল। আমি ফাঁক দিয়ে দেখলাম অর্ক দাদুর খাটের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। দাদু গভীর ঘুমে আচ্ছন্ন। অর্কের হাতটা ধীরে ধীরে দাদুর গলার দিকে এগিয়ে যাচ্ছে। তার চোখ দুটোতে তখন সেই পরিচিত শূন্যতা আর ভয়ঙ্কর এক অদৃশ্য শক্তি খেলা করছে। আমার হৃৎপিণ্ড যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। আমি চিৎকার করতে যাব, তখনই অর্ক ঘুরে আমার দিকে তাকালো। তার চোখে তখন কোনো ভয় ছিল না, ছিল শুধু এক বীভৎস হাসি। ঠিক সেই মুহূর্তে দাদু ঘুম ভেঙে পাশ ফিরলেন। অর্ক দ্রুত চোখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। কি রে, কিছু খুঁজছিস? আমার মনে হলো আমি আর সেই অর্ককে চিনি না।
এই অর্কটা হয়তো শুধুই একটা খোলস, আসল অর্কটা কবেই ওই অন্ধকার কুঁড়ে ঘরের গভীরে হারিয়ে গেছে আর তার জায়গায় অন্য কিছু একটা এসে বাসা বেঁধেছে। সেই রাত থেকে আমি আর অর্কের দিকে সোজাসুজি তাকাতে পারি না। যখনই তার চোখ দেখি আমার মনে হয় যেন ওই কুঁড়ে ঘরের গভীর অন্ধকার আমাকে গ্রাস করতে আসছে। আশা করি গল্পটি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবং পাঠককে একটি গা ছমছমে অভিজ্ঞতা দিতে পারবে।